ইন্দ্রালয় থেকে উষা অনিদ্রকে নিয়ে গেছে মর্থের বুকে। দেখতে দেখতে 1600 বছর গত হতে মাত্র এক দণ্ড বাকি। এই এক দণ্ডের মধ্যেই আমরা ধুত করা বসন পরিধান করে স্বর্গের সকলে দেবতারা যেতে চাইছে ওই মর্থের বুকে। কিন্তু নেতলা গিয়েছে বসন ধুত করতে ঘাটে, এখনো ফিরে আসেনি এই দেব সমাজে। তবে কি নেতলার কোনো বিপদ হয়েছে? না, এই মুহূর্তে আমাকে স্মরণ করতে হবে দেবশ্রী নারদকে। কোথায় কোথায় দেবশ্রী নারদ? নারদ, বলো মামা, আজ তোমাকে কেন স্মরণ করেছি তুমি জানতে চাইছো না? হ্যাঁ মামা। তুমি কি ভুলে গিয়েছো সেই দিনের কথা? দিনের কথা মামা? একদিন আমার কন্যা মনসা দেবী ইন্দ্রালয় থেকে উষা অনিদ্রকে নিয়ে গেছে মর্থের বুকে। দেখতে দেখতে 1600 বছর গত হতে মাত্র এক দণ্ড বাকি। সত্যি বলিছো মামা? এই এক দণ্ডের মধ্যে আমরা ধুত গোরা বসন পরিধান করে স্বর্গের সকলে দেবতারা যেতে চাইছি মর্থের বুকে। মামা কিন্তু নেতলা গিয়েছে বসন ধুত করতে ঘাটে, এখনো ফিরে আসেনি এই দেব সমাজে। কি বলছো মামা? তবে কি নেতলার ঘাটে কোনো বিপদ হয়েছে? কি বলছো মামা? তুমি তাহলে তার কারণে আমাকে স্মরণ করেছো? আমি স্মরণ করেছি নারদ, তুমি আর বেশি বিলম্ব করো না। আজ এই মুহূর্তে কৈলাধাম পরিত্যাগ করে ছুটে যাও তুমি ওই ঘাটে। নেতলার কোনো বিপদ হয়েছে কি না? তাহলে ঠিক আছে মামা, তুমি একদম তোমার কৈলাসে অপেক্ষা করো। এই মুহূর্তে ছুটে যাবে নেতলার ঘাটে, নেতলা ঘাট টানতে টানতে তোমার কৈলাসে নিয়ে আসবো মামা। তুমি কিছুক্ষণ বিলম্ব করো তোমার কৈলাসে এসো না। তবে হলে আমি আসছি মামা, তবে হলে আমি চোখগুলো কি উপরে করে হাঁটো নাকি? দেখতে পাইনি, সরি, ভুলে গেছি। আর হবে না। প্রণাম পিতা।
কল্যাণ হোক নেতলা। নেতলা, বলো পিতা। প্রতিদিন আসো নেতা বেলা 7 কোটি, আজ কেন আসিতে তোমার বেলা হলো ফাটি? মার্জনা করবেন পিতা, ঘাটেতে আসিয়াছে নর্তকী, আজ নৃত্য নাচ দেখি পিতা, আমার হয়েছে বড় দেরি। বাহ, নর্তকী, তবে হলে আমার এই ধুতো করা বসন আমাদেরই দাও। বেশ পিতা। একই নারদ, তুমি তোমার বসন পেয়েছো? মামা বসন্ত মনে হচ্ছে আমারই, কিন্তু গন্ধের সঙ্গে মনে হচ্ছে এটা আমার না, এটা অন্য কারো হবে। দেখো বলো মামা। নেতলা, এই ধুতো করা বসন আমাদের নয়। তুমি যেমনি করে প্রতিদিন ধুতো করা বসন সকলে দেবতাদের দিতে পারো, আজ কেন তুমি দিতে পারছো না? কে ধুতো করেছে এই বসন? মার্জনা করবেন পিতা, নিত্যদিন বর্ষণ ধুতো আমি করি, কিন্তু আজ এই বর্ষণ আমি ধুতো করিনি পিতা। তবে হলে কে ধুতো করেছে? পিতা, সেই যে বললাম আমার ঘাটে আসিয়াছে নর্তকী, সেই নর্তকী বর্ষণ ধুতো করেছে। নর্তকী বসন ধুতো করেছে? কোথায় সে নর্তকী? সে আমার ঘাটে পিতা। নেতলা, আর তুমি বিলম্ব করো না, এই মুহূর্তে নর্তকী নিয়ে আসো আমার এই দেবের ভুবন। পিতা, নর্তকী আসবে, কিন্তু তার আগে একটি কথা পিতা, আজ নর্তকী যা চাইবে দান তাই যদি দিতে পারেন দান, তবেই তো আসবে পিতা আপনার বিদ্যমান। নেতলা, আজ সর্বকে আমার হাতে হাত রেখে সত্যতায় আবদ্ধ হতে হবে। বেশ, আজ নর্তকী যাহা চাইবে দান আমি তাই দেব দান। অবিলম্বে নর্তকীকে নিয়ে আসো আমারই ভুবন। বেশ পিতা। মামা বিপুলা, তবে দেখো বিপুলা, আজ ধবল পাট ধবল ঘাটা ধবল সিংহাসন, সম্মুখীতে বসে রয়েছে পঞ্চনারায়ণ। আমি বলি বিপুলা ভয় নাহি কর, ষষ্ঠাঙ্গে গিয়ে পিতাকে প্রণাম কর। আর জানো মা, তোমার ধুতো করে বসন আমি দিতে পারছি না, তুমি দিয়ে দাও। মাসি, কি হলো? তবে কি তোমার সঙ্গে আর আমার দেখা হবে না? কেন হবে না? আমার সঙ্গে দেখা করতে চাইলে চলে যাবে সে আমার ঘাটে। বেশ। নেতুনার ঘাটত তুমি দিন দাঁড়াইস। প্রণাম প্রভু। আয় সতী ভব। হে নিনে প্রভু নিজ নিজ বস্ত্র। বাহ, কত সুন্দর করে বসন ধুতো করেছে নারদ। সত্যি বলিছ? আজ এই ধুতো করা বসন পরিধান করে আমরা সকলের স্বর্গের দেবতারা এই মুহূর্তে যাব আমরা মর্থের বুকে। দাঁড়াও মামা। কেন বাধা দিলে নারদ? মামা, নিত্য দিনে তো নিত্য রাজ করি তোমার কল্যাণ, আজ যখন নৃত্য কি এসেছে মামা, বলো না কিছু নৃত্য গান করতে আমাদের এই কল্যাণ। নারদ, হে মামা, তুমি কি বলছো? আজ নর্তকের নৃত্য না যে দেখার তোমার মনের বাসনা জেগেছে? হে মামা, বাহ, বেশ তাই হবে নারদ। তোমার মনের বাসনা আমি অপূর্ণ রাখবো না। তোমার মনের বাসনা পূর্ণ করতে এই মুহূর্তে আমি নর্তকীকে নৃত্যের আয়োজন করতে বলবো। বলো মামা বলো। নর্তকী, প্রভু, তুমি তো বানিয়ার নারী, নৃত্য করো আমার এই শোভা মানে। প্রভু, আমি নৃত্য করতে পারি, তবে আমি যা চাইব দান তাই যদি দিতে পারো দান, তবেই তো নৃত্য করবো এই সবার বিদ্যমান। না, আজ মানবী হয়ে এসেছ এই নর্তকী সেজে তুমি আমার এই দেবের ভুবনেই সর্বকে সকল দেবতার সম্মুখেই তোমার হাতে হাত রেখে আমাকে করতে হবে সত্যতা, তবে বলবে তুমি তোমার মনের কথা। না, আমি তোমার সঙ্গে সত্যতায় আবদ্ধ হতে পারবো না নারদ, আমি পারবো না। মামা, কেন ভুলে গেছো নারদ? বলো। তুমি কি ভুলে গেছো তোমার সেই দিনের কথা? তোমাকে তো আমি বলেছি আমারই কন্যা মনসা একদিন দেবরাজ ইন্দ্রের সঙ্গে সত্যতায় আবদ্ধ করে উষা নৃত্যকে নিয়ে গিয়েছিল মর্থের বুকে। সত্যি বলেছো মামা? আজ উষা নৃত্যকে হারিয়ে আজ পর্যন্ত আমরা এই ইন্দ্রালয় শ্মশানে পরিণত হয়ে আছে। শুধুমাত্র নৃত্য করে শুধুমাত্র আনন্দ দাও একমাত্র নারদ তুমি। আজ নর্তকীর সঙ্গে আমরা সত্যতায় আবদ্ধ হতে পারবো না। মামা, তবে হলে কি এই কল্যাণী নৃত্য না যা নৃত্যকির দ্বারে হবে না মামা? কেন তুমি আছো? মামা, আমার যে বড় বোনের বাসনা জেগেছে আজ, সেই নৃত্যকির নৃত্য নাচ দেখবো এই কল্যাণী। বলো না মামা, একটু বলো না, বলো না, বলো না।
নারদ, বলো না মামা, বলো না। আজ প্রাণে আমার বড় ভয় হয়। আজ নর্তকীর সঙ্গে সর্বাগে আমি সত্যতায় আবদ্ধ হলে আজ কি হবে আমি জানি না নারদ, জানি না। শুধুমাত্র তোমার মুখাশিত বাণী শুনেই তোমার কথার মান রাখতে আমি এই মুহূর্তে নর্তকীকে নৃত্যের আয়োজন করতে বলবো। বলো মামা। নর্তকী, আজ আমি এই সকলের দেবতাদের সম্মুখে সবার আগে তোমার হাতে হাত রেখে আমি সত্যতায় আবদ্ধ হলাম। তুমি যাহা চাইবে দান, আমি তাই দেব দান। অবিলম্বে নৃত্য করো আমার এই দেবেরই ভুবন। বেশ প্রভু। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। মামা এসো এসো কাছে এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন। পাগল হইলাম রূপ দেখি তোর, যদি মুখে দয়া থাকে সাহেবের অধিয়ারী, তিরি লোকের দেবতা আমি হব আজ্ঞাকারী।
দুই নারী ছাড়িব পার্বতী আর গঙ্গে, তোমাকে লইয়ে ফিরিব আমি নিজ সঙ্গে। প্রভু তুমি তো প্রভু ত্রিজগতের না, আমাকে স্পর্শ করলে প্রভু হবে মহাপাপ। হাসালে নর্তকী, তুমি আমায় হাসালে। আমি বলি জম করে ওই পাপের বিচার, সেই জম্বেটা আমার অধিকার। অখিলে পরমুন্ডের পুত্র আমি, সংসারের সার, কে করবে পাপ মোর পুণ্যের বিচার? দেখি মামা কি বললো? ছাড়িবে গঙ্গা, ছাড়িবে দুর্গা, ছাড়িবে কল্যাণ, নিত্যকে নিয়ে হবে দেশান্তরে। তবে হলে কি সবকিছু ছেড়ে দিবে মামা? না না, এই সুসংবাদ জানি দেবো আমার মামি আর কাছে, এই মুহূর্তে ছুটে দেবো আমার মামি মার কাছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। সারাদিন চলে গেল, এখনো পর্যন্ত শ্মশানবাসী গৃহে ফিরল না। দেখি শ্মশানবাসী কতক্ষণ ফিরে আমার গৃহে। দুর্গা মানি গো, মামি মা কই নিবি মামি মা শোনো মামি মা। মামি মা নারদ, বলো মামি মা। কিছু সংবাদ নিয়ে এসেছো মামি মা, বুঝি? সংবাদ নিয়ে এসেছি তোমার জন্য। তাহলে তাড়াতাড়ি বলো, কি বলতে চাও? কি বলতে চাই মামি মা? বলতে তো পারি, কিন্তু তোমাকে দেখে আমার বড় ভয় হয়। কোনো ভয় নেই, ভয় নেই? আমি তোমাকে নির্ভয় দিচ্ছি। নির্ভয় বলো, দিচ্ছ? কি বলতে চাও? তবে হলে ঠিক আছে মামি মা, আমি বলছি। তাড়াতাড়ি বলো নারদ, তাড়াতাড়ি বলো। বলছি মামি মা। এবার একো নদী আসিয়াছে মামি মা, আমার বড় ভয়। এবার একো নদী আসিয়াছে মামি মা, আমার বড় ভয়। আরে নিত্য কি দেখে পাগল মামা ভোলা বৈষ্ণব। একো নদ্য কি আসিয়াছে মানে মামার বড় ভয়। আরে নিত্য দেখে মামি মা পাগল বৈষ্ণব। মামিমা তোর পা ধরে বলছি মামিমা, বড় ভয় লাগে মামিমা। মামিমা সত্যি কথা বলছি মামিমা। নারদ, কোন দেবতায় নাম রেখেছে তোমার নারদ মুনি? মিথ্যা কথা ছাড়া সত্য কথা কখন আমি শুনি? সত্যি বলছি মামিমা। সব সময় তোমার মামার সম্পর্কে আমার সামনে শুধু মিথ্যা কথাই বলে চলেছো। মামিমা এর মধ্যে কি সত্য কিছু খুঁজে পাবো আমি? মামিমা, এই সাত সকালে কৈলাস থেকে ছুটে এসেছি মিথ্যা সংবাদ নিয়ে। না মামিমা, তোমাকে আমি সুসংবাদই দিচ্ছি মামিমা। জানো সংবাদ? এটা সংবাদ? হে মামিমা, মামিমা তোর আরো কিছু বলার আছে কি? মামিমা তোমার কি বিশ্বাস হচ্ছে না? না, তবে হলে শোনো মামিমা, মিথ্যা কথা বলার জন্য মা আসিবা এত দূর বুঝছি বলো মামিমা। ওই দাদা বাঁচাই মামির দুয়ার সিঁদুর। নারদ, হে মামিমা, সত্যি বলছি এদিকে আমি। এসো,
এদিকে এসো বলছি। বলো তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে বলো, বলো তুমি কি কি দেখে এসেছো, কতটা সত্য তুমি জানো। মামিমা আমি বলো। নিজে চোখে দেখে আসলাম। মামা কি বলছে জানো কি মামিমা? বলছে বলো, কি করছে? প্রথমে তো নৃত্য নাচ হলো মামিমা, তারপরে বলছে কি ছাড়িব গঙ্গা, ছাড়িব দুর্গা, ছাড়িব কুল্লাস, আর নর্তকীকে নিয়ে বলে ফুলের দেশান্তরী। সত্যি বলছি মামিমা। নারদ, হ্যাঁ মামিমা। তাহলে আর দেরি নয় নারদ, এই মুহূর্তে নিয়ে চলো আমাকে তোমার বাবার কাছে। তবে চলো মামিমা, চলো। চলো। নারায়ণ নারায়ণ। এই তো মামিমা যেভাবে গেল মামার কাছে ছুটি ছুটি, তোমরা সবাই দেখো আমিও দেখতে যাব মামা মামিমা কি হারে ঝগড়া করে, তার মাঝখানে যাবো আমি গন্ডগোল বেশি করে বাঁধাতে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নৃত্য করো নর্তকী। প্রভু, দেবপুরে আইলাম প্রভু স্বামীজি এবারে, এসে কি আমার যাত্রা কুলো না সে? নর্তকী নৃত্য করে আনন্দ দাও আগে আমার প্রাণ, তারপরে হবে তোমার স্বামীর বিধান। দোহাই লাগে প্রভু, আমারে পাগল করো না। দোহাই লাগে প্রভু, আমারে পাগল করো না। আর একটু পরে মামা হবে মজার কারখানা। আর একটু পরে মামা হবে মজার কারখানা। আর একটু নাচ বাজতে করে। দোহাই লাগে মামা, নৃত্যকে ছেড়ে দিও না। দোহাই লাগে মামা, নৃত্যকে ছেড়ে দিও না। নৃত্য চলবে, নৃত্য চলবে। নারায়ণ। দাঁড়াও, আর একটু পরে তোমার মজার কারখানা হবে। আকাশে বাতাসে প্রভু দেবপুরে এসেছি। দেবপুরে এসে প্রভু নর্তকী সেজেছি। দোহাই লাগে প্রভু, দাঁড়াও আমারে মামা, পাগল এখনই করো তোমার না। 12টা বাজে যাবে। দোহাই লাগে প্রভু, আমারে পাগল করো না। মামা, মামা, মামিমা আসছে, বসো, বসো। মামিমা আসছে। একে পুরো তোমার মুখে নাই লাজ, বৃদ্ধ বয়সে করো তুমি মন্দ হেনকা। দাও মামিমা, দাও, বেশ করে দাও। বুড়া বসে খারাপ কাজ, লজ্জা হয় না মুখে। ভাং খাও, ধুতরা খাও, খাও ভাঙ্গের গুড়া, আর বাইরে গেলে যুবক সাজো, বাড়িতে বসলে বুড়া। দুর্গা সত্যি বলেছি মামিমা। ঘরে রয়েছে তোমার গঙ্গার পার্বতী, সঙ্গে করে নিয়ে এসেছে তুমি আরেক নারী। দুর্গা
রক্ষা করবো। এই নারীকে নিয়ে তুমি যদি করতে চাও ঘর বাড়ি, তাহলে তাহলে মনে নেই তোমার, এর আগে উঠেছিলাম আমি তোমার মুখের দাড়ি। শান্ত হ দুর্গা, শান্ত হ। আর যদি তুমি করতে চাও এই নারীকে নিয়ে ঘর বাড়ি, তাহলে তাহলে আমার কেস দিয়ে আমি আমি তোমার গলায় দেব দড়ি। দুর্গা, শান্ত হ দুর্গা, শান্ত হ। নটি নয় সে হলো বানিয়ার নারী, তাহার স্বামী মৃত্যু হয়েছে, যে এইবারের জন্য এসেছে এই দেবতার উপরে। একই প্রভু, যদি সত্যি সে বানিয়ার নারী হয়, তাহলে আমার কাছে এসে তাকে তুমি সত্য পরিচয় দিতে বলো, তবে বিশ্বাস করব আমি। কেবা তুমি কিবা তোমার মতি, খরতরে কত দূর আগমন দেবপুর, কেমনে আসিলে রূপবতী। শ্বশুর ও শাশুড়ি মাতা কেই বা তোমার জন্মদাতা, কেই বা তোমার প্রাণের ঈশ্বর। তেজি কুল ভেওলা যা আসিয়াছ এই দেবমাজ, কেন এলে আমার এই কৈলাস ভুবন? ওগো মা, প্রভু, আমি আমার সত্য পরিচয় দেব। মাগো, যাকে তুমি বারবার নটি নটি বলে তিরস্কার করছো, সে নটি নয় মা। আমি তাহলে নটি তুমি নই। কে? উজানি নগরে ঘর, বাবা বাচ্চু বণিক সদাগর। চম্পলা নগরে ঘর, শ্বশুর বাবা মোর সদাগর। তাহার কোলে আমি হয়েছি বিধবা। মৃত্যু স্বামীকে নিয়ে প্রভু ভাসিলাম গঙ্গার জলে, ভাসিয়া নাইলাম প্রভু এ দেবতার উপরে। মৃত স্বামীকে জীবিত করব বলে মনে নিয়ে এসেছি আশা, আমার স্বামীকে মৃত্যু করেছে তোমাদের মেয়ে মনসা। মনসা, একই প্রভু, নিজের কন্যার সম্পর্কে এই সমস্ত কথা শুনে এখনো তুমি শান্ত হয়ে আছো? না প্রভু না, নিজেকে তুমি জাগাও। এই মুহূর্তে তোমার কন্যা হলেও তাকে তুমি ক্ষমা করো না, তাকে তুমি অভিশাপ করো। শান্ত হ দুর্গা, তুমি শান্ত হ। আজ আমার কন্যা হলো, তাকে আমি ক্ষমা করতে পারবো না। আমার কন্যা হয়ে যে আজ বারবার দিচ্ছে মনে, তা আজ মনসাকে দেব আমি তোমার জন্মদাতা বাপ আজ না বুঝে কেন করে পিতা মিথ্যা অভিশাপ। আপনে মরেছে বলে আমি হরার পাপে, মিথ্যে কথা কহে বলে খেয়েছে আমার সর্পে। মাগো, তুমি বলিবে আর কি? তুমি তোমারই আছো মাগো আমার প্রাণপতি। মিথ্যা কথা বলতে মাগো তোমার মুখে নাহি লাজ। তুমি তোমারই আছো মাগো আমার সমাজ। চুপ করে থাক, আপনে মরিয়াছে বলা চল ধরিস কা। আমি বলে কানে তুই চুপ করে থাক। কে তোর জন্মদাতা কারে বলিস তুই বাপ? নিজে তো ভাতা ছাড়ি, নিজের কোলে পতি নেই, পরকে করতে চাস তুই? মাগো না বলে মন্দ, আমি যদি বলি মাগো হয়ে যাবে দ্বন্দ্ব। কর্মদেশে হয়েছি মাগো ভাতার ছাড়ি, তোমার মতো নাহি মাগো আমি অসাই নাসিনী। খুকি কানি, ও আমায় বলিস তুই ও সুরে নাসিনী? ও সুরকে বধ করেছে আমি 10 বাহুর বলে, তোমার মতো নয় থাকি ওই বাপের আঁচল ধরে। মাগো 1 থেকে 2 করে মাগো সবার বিদ্যমানে কার্তিক ছেলের সাথে করেছিলে প্রেম ভালোবাসা, সেই দিনের কথা তোমার পাই না মনে? ওরে দেখ খুকি কানি, এখন দেখাস তুই সত্যি পুরা। এই মার কথা বললে তোকে মনসা, আমার মাথা খাও। এই সময় মাঝে তোমরা কেন কুন্দল বাজাও? বলো মনসা, বলো। পিতা তুমি আমার কন্যা হয়ে বিপুলার বতীকে তুমি মৃত্যু দিয়েছো, বলো। পিতা জানো পিতা, আজ তোমারও আগে সতীবালি দেখায় সতীবতা, দেব সমাজে আসিয়াবালি কহে মিথ্যা কথা। হয়তো মারিয়াছি পিতা কালীদহের নাগে, আমার নাগে মৃত্যু করেনি পিতা। এ কি বলছো? আজ তোমার কাল সর্পে মৃত্যু হয়নি বিপুলার বতী? না পিতা। বেশ মা বিপুলা, প্রভু, আজ তোমাকে একটি কথা আমি জিজ্ঞাসা করতে চাই। আজ আমার কন্যা কাল সর্বে যে তোমার স্বামীকে মৃত্যু দিয়েছে, তোমার কাছে কি প্রমাণ রয়েছে? প্রমাণ? হ্যাঁ, হ্যাঁ মা। প্রভু, আমি প্রমাণ দেব। ওগো মা, বইমুখ হয়ে কেন তাকিয়ে আছো মাগো? কি প্রমাণ দেবে তুমি? ওগো মা, দেখো আমার দিকে, তুমি আমায় চিনতে পারো কিনা?
ইন্দ্রপুরে ছিলাম প্রভু ইন্দ্রের বিদ্যাধরী। সেদিন তুমি তো আনিয়েছিলে মামাকে সত্যবন্দি করি, সত্যবন্দি করি এনে মামার কি করিলেন গতি, চিনিয়া মারিলেন প্রভু আমার অভাগিনীর পতি। সত্যি কথা বলতে মাগো তুমি আচার তুই দেখাও তেজ, ভাগ্যে বন্দি করে এনেছি মাগো তোমার কাল সর্পের লেজ। হ্যাঁ প্রভু। কি আজ তুমি কাল সর্পের লেজ অতি যত্নে তোমার কাছে গচ্ছিত রেখেছো মা। হ্যাঁ প্রভু। বেশ, আজ কাল সর্পে তোমার স্বামীকে মৃত্যু দিয়েছে, সেই কাল সর্পের লেজ তুমি অতি যত্নে তোমার কাছে গচ্ছিত রেখেছো। কথাই নারদ, তুমি দাঁড়িয়ে থেকো না, আজ আমার কন্যা মনসার কাল সর্পের লেজ তুমি দেখো, সর্বনাশকে তুমি একত্র করো, কোন কাল সর্পের লেজ কাটানো রয়েছে। ওগো পিতা, আজ কলেজে যাইবো এ পিতা, আমি গেলাম চলে। তিষ্ঠ! তুমি স্থান পরিত্যাগ করে কোথাও যেতে পারবে না মনসা। তুমি আমার কন্যা হলেও তোমাকে এই স্থানে দাঁড়িয়ে থাকতে হবে। আমি বিচারের আসরে বসে বিচার করতে চলেছি, বিচারের শেষে তুমি কোথাও যেতে পারবে না। মনসা দিদি, নারদ, দাও তোমার সাপগুলোকে পরীক্ষা দেবশ্রী নারদ, আমার সর্প মৃত্যু করেনি, তাই তো আমি আমার সর্পদিকে প্রমাণ করতে দেব না। এ কি বলছো মনসা? হ্যাঁ, আজ যখন প্রমাণ হচ্ছে কৈলাসে সবাই আছে, তাই তো বলছি তোমার যদি 64 টাকা সবকে এখানে ডাকো, সব সর্পের এক এক করে লেজ আমি পরীক্ষা করে দেখবো কোন সর্পের লেজ কাটা আছে। বললাম তো আমি আমার সর্পদিকে প্রমাণ করতে দেব না। তারাও মনসা, তুমি যদি প্রমাণ করতে না তুমি আপনি জোর করে তোমার কাছে প্রমাণ বললাম করবো। তো আমি প্রমাণ করতে দেবে দেব না, না। দেবে না, না। দেবে না, এসো। মনসা, দেখো মনসা, মামা দেখো কাল সর্পের লেজ কাটা আছে। এ কি? তুমি না আমার কন্যা মনসা? আজ তুমি আমারই কন্যা হয়ে তোমার মনে কি কমতি? কেন মা, কেন? আজ কেন মেরেছো তুমি এই বিপুলার পতি? বলো মা, বলো, কি অপরাধ করেছিল? পিতা, আজ কেনই বা মৃত্যু করেছে সতীমালির পতিকে তুমি জানতে চাও? তবে শোনো পিতা, ওগো পিতা, পুজো দিতে গিয়েছিলাম সেই দর্পচারী চাঁদের ঘরে, কিন্তু পুষ্পাঞ্জলি না দিয়ে চাঁদ আমায় অপমান করে, তাই তো চাঁদের অপমানে সইতে না পেরে আমি করেছি অঙ্গীকার, তাই তো মেরেছি পিতা আমি সেই চাঁদের কুমার। কিন্তু জানো পিতা, আজ বালা কুমারিয়া পিতা মনে নেই সুখ, দিবাদিন দিবারাত্রি কাঁদি পিতা, মনে হয় আমার বড় দুঃখ। 6 মাসই ধরে ভেসেছিলাম বালির পুরার চতুর্পাশে, চক্ষু নিদ্রা নেই পিতা, ওই মরি উপবাসে পিতা। মনসা, এ কি বলছো? আজ বিপুলার শস্য পিতার হাতে তোমার চরণে একটিবার পুষ্পাঞ্জলি নিবারে তোমার এত বাসনা জেগেছে? আজ শস্য পিতা তার বিপুলা শস্য পিতা তোমার চরণে পুষ্পাঞ্জলি দেয়নি বলেই তুমি তার বংশকে তুমি ধ্বংস করে দিয়েছো। হ্যাঁ পিতা, বলো, আজ এই বিপুলা এসেছে তার প্রাণের স্বামীর প্রাণে ফিরিয়ে নিতে, বলো তুমি ফিরিয়ে দেবে না? পিতা অবশ্যই দেব, কিন্তু তার আগে বিপুলা সত্য সত্য করুক অঙ্গীকার, তার শ্বশুরের হাতে ফুল জল দেওয়াইবে আমার, তবে তো যাইব পিতা আমি সেই চাঁদের কুমার। বিপুলা, প্রভু তুমি কি পারবে না? আজ সকল দেবতার সম্মুখে সর্ব আগে তোমাকে এই মায়ের হাতে হাত রেখে সত্যতায় আবদ্ধ হতে হবে। যদি পারো তোমার শস্য পিতার হাতে একটিবার মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে, তবে তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। ওগো মা, যদি ফিরিয়ে দিতে পারো মোর প্রাণের স্বামী, আমি তোমায় কথা দিচ্ছি মা গো, আমার শস্য পিতার হস্তে তোমার পদে অবশ্যই দেব আমি ফুল জল পানি। বিপুলা, তোর শ্বশুর যদি মনে দেয় ফুল পানি, অবশ্যই যাইব আমি তোর কোলার স্বামী। কিন্তু মা গো, আমার স্বামীকে শুধু ফিরিয়ে দিলে হবে না, এক এক করে আমার 6 ভাসুরকে মৃত্যু করেছো। আমার শ্বশুর পিতার 7 নৌকা 14 ডিঙ্গা ধান তুমি সাগরের জলে ডুবিয়ে দিয়েছো। অকালে মৃত্যু করেছো রাজা ধনন্তরীকে, তোমার সবাইকে ফিরিয়ে দিতে হবে মা। বেশ, আমি সবাইকে ফিরিয়ে দেব। বলো মা, আজ সকল
সবাইকে ফিরিয়ে দিতে আমাদেরকে এখান থেকে কোথায় যেতে হবে? পিতা, আজ সকলে মিলে চলো সতীবালির পতির প্রাণ ফেরাবো আমি সেই তীর পানির ঘাটে। তিরপানের ঘাটে। চলো মা চলো, আর আমরা বেশি বিলম্ব করব না, এই মুহূর্তে যাব তিরপানের ঘাটে।